বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যে গল্প শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। যে গল্প শুনলে আপনি বুঝতে পারবেন পৃথিবীতে যে মানুষ আল্লাহর বিরুদ্ধে অহংকার করে তার পরিণতি কতটা ভয়ঙ্কর, কতটা লজ্জাজনক, কতটা অসহায়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নমরুদকে নিয়ে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অহংকারী শাসকদের একজন, সবচেয়ে জালিম রাজাদের একজন। যে রাজা নিজেকে খোদা বলে দাবি করেছিল, যে রাজা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, যে রাজা আল্লাহর সাথে তর্ক করেছিল। কিন্তু আজকে আমরা নমরুদের ক্ষমতার গল্প বলবো না, আজকে আমরা বলবো তার পতনের গল্প, তার শেষ 40টি দিনের গল্প। সেই 40টি দিন, যে দিনগুলো ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজার জীবনের সবচেয়ে অসহায় মুহূর্ত, যে দিনগুলোতে সেই রাজা বুঝেছিল আল্লাহর সামনে কোনো শক্তিই টিকে থাকে না, কোনো ক্ষমতাই স্থায়ী নয়, কোনো অহংকারই চিরকাল রাজত্ব করতে পারে না। প্রথমেই আসুন নমরুদের পরিচয় সম্পর্কে জানি। নমরুদ কে ছিল, কোথায় তার রাজত্ব ছিল, কিভাবে সে এত শক্তিশালী হয়েছিল? ইসলামী ইতিহাস ও তাফসিরে এসেছে নমরুদ ছিল প্রাচীন ব্যাবিলনিয়ার রাজা। তার রাজত্ব ছিল বর্তমান ইরাকের অঞ্চলে। তার পুরো নাম ছিল নমরুদ ইবনে কানান ইবনে কুশ। কিছু বর্ণনায় এসেছে নমরুদ ছিল পৃথিবীর প্রথম রাজা যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। তার আগে কোনো রাজাই দুঃসাহস করেনি। সে ছিল অত্যন্ত শক্তিশালী, তার সেনাবাহিনী ছিল বিশাল, তার ধন সম্পদ ছিল অতুলনীয়, আর তার ক্ষমতা ছিল এতটাই বিস্তৃত যে তার রাজত্বে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। কিন্তু তারপরও আল্লাহ তার কাছে নবী পাঠিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন সত্যের আলো নিয়ে, তাওহীদের বার্তা নিয়ে। কিন্তু নমরুদ সেই বার্তা প্রত্যাখ্যান করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ সেই আগুনকে শীতল করে দিয়েছিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছিলেন। এই ঘটনার পরও নমরুদ অহংকার ছাড়েনি, বরং আরও বেশি জুলুম করেছিল, আরও বেশি মানুষকে কষ্ট দিয়েছিল। আর তারপরই আল্লাহর গজব নেমে এসেছিল। সেই গজব এসেছিল এমন একটি প্রাণীর মাধ্যমে যা দেখে নমরুদ হেসেছিল, কিন্তু সেই হাসি শীঘ্রই কান্নায় পরিণত হয়েছিল। এবার আসুন জানি নমরুদের পতনের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে আল্লাহ যখন সেই আগুনকে শীতল করে দিলেন, তখন নমরুদ বুঝতে পারল এই মানুষকে সাধারণ উপায়ে পরাজিত করা সম্ভব নয়, কারণ এই মানুষের পেছনে আছে এমন এক শক্তি যাকে কোনো আগুনও ধ্বংস করতে পারেনি। তখন নমরুদ আরেকটি পরিকল্পনা করল। সে ভাবল আল্লাহকেই চ্যালেঞ্জ করবে, সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ইসলামী বর্ণনায় এসেছে নমরুদ আকাশে উড়ে যাওয়ার পরিকল্পনা করল। সে চাইল আকাশে গিয়ে আল্লাহকে হত্যা করবে। এই অবিশ্বাস্য দুঃসাহসের কথা পড়লে মনে হয় এই মানুষটির বিবেক কতটা বিকৃত হয়ে গিয়েছিল। সে 4টি বিশাল শকুন পাখি প্রশিক্ষণ দিল। সেই শকুনের পিঠে একটি বাক্স বেঁধে সে আকাশে উড়ে গেল। কিন্তু আকাশে গিয়ে সে কি দেখল? শুধু আরও বিশাল আকাশ, শুধু আরও বিস্তৃত মহাকাশ। আল্লাহর কোনো সীমানা নেই, আল্লাহরকে কোনো স্থানেই খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত হতাশ হয়ে নমরুদ ফিরে এলো, কিন্তু তার অহংকার এতটুকু কমল না। সে আবার তার রাজত্বে ফিরে এলো, আবার নিজেকে খোদা বলে দাবি করতে লাগলো। আর তখনই শুরু হলো সেই শেষ 40 দিনের গণনা। আল্লাহ যখন নমরুদকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি বেছে নিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র একটি প্রাণী, একটি ছোট্ট মশা। হ্যাঁ, একটি ছোট্ট মশা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজাকে ধ্বংস করতে আল্লাহ বেছে নিলেন পৃথিবীর সবচেয়ে তুচ্ছ একটি প্রাণী। এটাই আল্লাহর হিকমত, এটাই আল্লাহর কৌশল। যে মানুষ নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করে তাকে সবচেয়ে দুর্বল প্রাণী দিয়ে পরাজিত করেন আল্লাহ, যাতে মানুষ বুঝতে পারে পৃথিবীতে আল্লাহর সামনে কোনো শক্তিই বড় নয়। ইসলামী বর্ণনায় এসেছে একদিন নমরুদ দরবারে বসে আছে। সেখানে হাজারো সভাসদ, হাজারো সৈনিক, হাজারো দাসদাসী। আর তখনই একটি ছোট্ট মশা উড়ে এলো। সেই মশা নমরুদের নাকের ভেতরে প্রবেশ করল, আর সেখান থেকে তার মস্তিষ্কের দিকে এগিয়ে যেতে লাগল। সাথে সাথে নমরুদের মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হলো। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য নমরুদ তার সভাসদদের নির্দেশ দিল, আমার মাথায় আঘাত করো, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করো। কারণ শুধু সেই আঘাতের ব্যথায় মশার কামড়ের যন্ত্রণা সাময়িক কমে যাচ্ছিল।
আর এভাবেই শুরু হলো নমরুদের শেষ 40 দিন। এবার আসুন সেই 40টি দিনের প্রতিটি মুহূর্ত একটু গভীরভাবে অনুভব করার চেষ্টা করি। সেই মশাটি যখন নমরুদের নাকের ভেতরে প্রবেশ করল, তারপর থেকে নমরুদের জীবন সম্পূর্ণ বদলে গেল। মাত্র একটি মশা, মাত্র একটি ক্ষুদ্র প্রাণী, আর সেই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজার পুরো জীবন উলটপালট করে দিল। নমরুদ যে দরবারে হাজারো মানুষকে মৃত্যুর নির্দেশ দিত, সেই দরবারে এখন সে নিজে কাতরাচ্ছে। যে হাত দিয়ে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপের নির্দেশ দিয়েছিল, সেই হাত দিয়ে এখন সে নিজের মাথা চেপে ধরে আছে। যে মুখ দিয়ে সে বলতো আমি তোমাদের খোদা, সেই মুখ দিয়ে এখন সে অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে, কারণ মশাটি তার মস্তিষ্কের ভেতরে প্রতিনিয়ত কামড়াচ্ছে। সেই কামড়ের যন্ত্রণা এতটাই অসহ্য যে কোনো ওষুধে কাজ হচ্ছে না, কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না, কোনো রাজকীয় হেকিম বা বৈদ্য তাকে সুস্থ করতে পারছে না। কারণ এই রোগ কোনো সাধারণ রোগ নয়, এই শাস্তি কোনো সাধারণ শাস্তি নয়। এই শাস্তি সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর আল্লাহর শাস্তি কোনো মানবিক চিকিৎসায় সারানো সম্ভব নয়। নমরুদের সভাসদরা দেশের সেরা চিকিৎসকদের নিয়ে এলো, দূর দূরান্ত থেকে বিখ্যাত হেকিমদের আনা হলো, কিন্তু কেউ কিছু করতে পারল না, কারণ এই রোগীর কারণ খুঁজে পাচ্ছে না কেউ। নমরুদের নাকের ভেতরে যে মশা ঢুকে গেছে সেটা কেউ দেখতে পাচ্ছে না, কেউ বুঝতে পারছে না এত বড় রাজার এই অবস্থা কেন হলো, কোথার থেকে এলো এই অসহ্য যন্ত্রণা। প্রথম 7 দিন নমরুদ চেষ্টা করলো সহ্য করতে। সে নিজেকে বোঝালো এটা সাময়িক, এটা কেটে যাবে। সেই রাজা, তার এত দুর্বলতা দেখানো সাজে না, তাই সে দরবারে বসেই থাকলো, রাজকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু মাথার যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সে কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। সভাসদরা কথা বলছে, সে কিছু শুনতে পাচ্ছে না। মন্ত্রীরা পরামর্শ দিচ্ছে, সে কিছু বুঝতে পারছে না, কারণ সমস্ত মনোযোগ চলে যাচ্ছে সেই অসহ্য যন্ত্রণার দিকে। মাথার ভেতরে মনে হচ্ছে কেউ একজন ক্রমাগত খুঁচিয়ে যাচ্ছে, জ্বালিয়ে যাচ্ছে, কামড়াচ্ছে, আর কোনোভাবেই সেই কামড় থামছে না। তখন নমরুদের এক বিশ্বস্ত সভাসদ পরামর্শ দিল, মহারাজ, কারো মাথায় যদি কড়া আঘাত করা হয় তাহলে সাময়িক ব্যথা অন্য ব্যথা ভুলে যাওয়া যায়। নমরুদ বলল, তাহলে আমার মাথায় আঘাত করো। সাথে সাথে একজন সভাসদ একটা কাঠের লাঠি দিয়ে নমরুদের মাথায় আঘাত করল, আর অদ্ভুতভাবে সেই আঘাতের ব্যথায় মশার কামড়ের যন্ত্রণা কিছুটা কমে গেল। নমরুদ একটু স্বস্তি পেল, কিন্তু সেই স্বস্তি মাত্র কয়েক মুহূর্তের। তারপর আবার যন্ত্রণা, আবার আঘাত, আবার সাময়িক স্বস্তি, আবার যন্ত্রণা। এই চক্রের মধ্যে আটকে গেল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা। দ্বিতীয় সপ্তাহে নমরুদের অবস্থা আরও খারাপ হলো। মশাটি এখন আরও গভীরে গেছে, তার মস্তিষ্কের আরও ভেতরে প্রবেশ করেছে। যন্ত্রণা আরও তীব্র হয়েছে। এখন শুধু কাঠের লাঠির আঘাতে কাজ হচ্ছে না। নমরুদ নির্দেশ দিল, লোহার হাতুড়ি নিয়ে এসো, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করো। আর তখন শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অদ্ভুত একটি দৃশ্য। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা, যার একটি নির্দেশে হাজার মানুষের মৃত্যু হতো, সে এখন বসে আছে, আর তার সভাসদরা পালা করে তার মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করছে। একজন আঘাত করছে, নমরুদ একটু স্বস্তি পাচ্ছে, তারপর আবার যন্ত্রণা, আবার আঘাত। এই প্রক্রিয়া চলছে দিনের পর দিন, রাতের পর রাত, কারণ মশাটি থামছে না, মশাটি ক্লান্ত হচ্ছে না, সে তার কাজ করেই যাচ্ছে। আর নমরুদ, সে যখন ঘুমানোর চেষ্টা করে তখনও যন্ত্রণা থামে না, যখন খাবার চেষ্টা করে তখনও যন্ত্রণা থামে না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস অসহ্য যন্ত্রণায় ভরা। আর সেই যন্ত্রণার মাঝে হয়তো মাঝে মাঝে তার মনে পড়ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, সেই নবীর কথা যাকে সে আগুনে নিক্ষেপ করেছিল, সেই আল্লাহর কথা যাকে সে অস্বীকার করেছিল। কিন্তু অনুতাপ করার মতো মনের শক্তি আর তার ছিল না, কারণ অহংকার একবার মানুষের হৃদয়কে পাথর বানিয়ে দিলে সেই পাথর সহজে গলে না। তৃতীয় সপ্তাহে নমরুদের দরবারের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। এই দরবার একসময় ছিল ক্ষমতা ও অহংকারের কেন্দ্র। এখানে একসময় নমরুদ সিংহাসনে বসে রাজকীয় ভঙ্গিতে নির্দেশ দিত, তার সামনে সবাই মাথা নত করত, তার কথায় সবাই কাঁপত। কিন্তু এখন সেই দরবারে শুধু কাতরানোর শব্দ, শুধু যন্ত্রণার আর্তনাদ, শুধু হাতুড়ির আঘাতের শব্দ। সভাসদরা পালা করে আঘাত করছে, একজন ক্লান্ত হলে আরেকজন আসছে, আর নমরুদ মাথা সামনে এগিয়ে দিয়ে বসে আছে যাতে আঘাতটা ঠিক মতো লাগে।
এই দৃশ্যটা পৃথিবীর সমস্ত অহংকারী মানুষের জন্য একটি শিক্ষা। যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করতে অস্বীকার করে, একদিন সে তার নিজের অধীনস্থ মানুষদের সামনে মাথা নত করতে বাধ্য হয়। যে মানুষ আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহ তাকে সবচেয়ে তুচ্ছ প্রাণী দিয়ে পরাজিত করেন। নমরুদের সভাসদরা এই দৃশ্য দেখে মনে মনে ভাবছিল, এই কি সেই রাজা, এই কি সেই মানুষ যে নিজেকে খোদা বলে দাবি করত? একটি ক্ষুদ্র মশা তাকে এই অবস্থায় নিয়ে এসেছে। কিন্তু কেউ মুখ খুলে কিছু বলতে সাহস পাচ্ছে না, কারণ নমরুদের ভয় তখনও তাদের মনে আছে। চতুর্থ সপ্তাহে নমরুদ আর দরবারে বসতে পারল না। তাকে তার শাহী কক্ষে নিয়ে যাওয়া হলো। সে এখন শুধু শুয়ে থাকে, উঠে বসার শক্তি নেই, কারণ মাথার যন্ত্রণা এতটাই তীব্র হয়ে গেছে যে শরীর আর সহ্য করতে পারছে না। সারা দিন সারা রাত হাতুড়ির আঘাত চলছে, একটানা বিরামহীন। কারণ আঘাত বন্ধ হলে যন্ত্রণা অসহনীয় হয়ে পড়ে, আর আঘাত চললে অন্তত একটু সহনীয় থাকে। নমরুদের মাথা এখন ক্ষত বিক্ষত, কিন্তু সে থামতে বলছে না, কারণ থামলে আরও বেশি কষ্ট। এই অবস্থায় কোনো খাবার খেতে পাচ্ছে না, কোনো ঘুম আসছে না, শুধু যন্ত্রণা, শুধু কষ্ট, শুধু অসহায়ত্ব। পৃথিবীর সমস্ত সম্পদ তার হাতে, বিশাল সেনাবাহিনী তার নির্দেশে, কিন্তু একটি মশার বিরুদ্ধে সে সম্পূর্ণ অসহায়। এই দৃশ্যটাই আল্লাহর সবচেয়ে বড় বার্তা। ক্ষমতা ও সম্পদ দিয়ে আল্লাহর শাস্তি ঠেকানো যায় না, বাহিনী ও অস্ত্র দিয়ে আল্লাহর গজব থামানো যায় না। একমাত্র তওবা ও আনুগত্যই পারে আল্লাহর রহমত পেতে। কিন্তু নমরুদ সেই পথে যেতে রাজি ছিল না। এবার আসুন আমরা পঞ্চম সপ্তাহের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা বলি। চতুর্থ সপ্তাহের শেষে নমরুদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার দরবারের সভাসদরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। কেউ কথা বলছিল না, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এই রাজার কি আর রক্ষা নেই? এই অবস্থা থেকে কি সে কোনোদিন বের হতে পারবে? কিন্তু কেউ সেই প্রশ্ন মুখ দিয়ে বের করার সাহস পাচ্ছিল না, কারণ নমরুদের ভয় তখনও তাদের মনে গেঁথে আছে। এই ভয় এত গভীর যে রাজা যন্ত্রণায় কাতরাচ্ছে, তবুও তারা সেই কথা বলতে পারছে না। পঞ্চম সপ্তাহে নমরুদ প্রথমবারের মতো একটি অদ্ভুত কাজ করল। সে তার সভাসদদের জিজ্ঞেস করল, তোমরা কি মনে করো হযরত ইব্রাহিমের আল্লাহ আমাকেই শাস্তি দিয়েছেন? সভাসদরা একে অপরের মুখের দিকে তাকালো, কেউ উত্তর দিল না। নমরুদ আবার বলল, বলো তোমরা কি মনে করো? তখন একজন সাহসী সভাসদ ধীরে ধীরে বলল, মহারাজ, সম্ভবত তাই, কারণ আপনি হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার পরে আল্লাহ সেই আগুনকে শীতল করে দিয়েছিলেন। সেই আল্লাহ যদি আগুনকে শীতল করতে পারেন, তাহলে একটি মশাকে আপনার শাস্তির হাতিয়ার বানাতেও পারেন। নমরুদ সেই কথা শুনে চুপ হয়ে গেল। একটু সময়ের জন্য তার মুখে কোনো কথা নেই, কারণ সে নিজেও হয়তো মনের গভীরে বুঝতে পারছিল এই শাস্তি সাধারণ কোনো রোগ নয়, এটা আল্লাহর গজব। কিন্তু তার অহংকার তাকে সত্য স্বীকার করতে দিচ্ছিল না, তার অহংকার তাকে তওবা করতে দিচ্ছিল না, তার অহংকার তাকে আল্লাহর সামনে মাথা নত করতে দিচ্ছিল না। ষষ্ঠ সপ্তাহে নমরুদের শারীরিক অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে গেল। এতদিন ধরে হাতুড়ির আঘাত খেতে খেতে তার মাথার চামড়া ক্ষতবিক্ষত হয়ে গেছে, মাথার বিভিন্ন জায়গায় গভীর ক্ষত তৈরি হয়েছে। কিন্তু সে থামতে বলছে না, কারণ আঘাত বন্ধ হলে মশার যন্ত্রণা আরও অসহনীয় হয়ে পড়ে। তার সভাসদরা এখন তিন ভাগে ভাগ হয়ে পালা করছে। একদল সকাল থেকে দুপুর পর্যন্ত আঘাত করছে, আরেক দল দুপুর থেকে সন্ধে পর্যন্ত, আর তৃতীয় দল সন্ধে থেকে ভোর পর্যন্ত। অর্থাৎ 24 ঘন্টা বিরামহীনভাবে আঘাত চলছে, কারণ নমরুদ একটুও বিরতি সহ্য করতে পারছে না। আর এই দৃশ্যটা দেখে তার সভাসদদের মনে কি হচ্ছে ভাবুন। তারা তাদের রাজার এই অবস্থা দেখছে, তারা বুঝতে পারছে এই রাজা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না, কারণ এই শাস্তি মানুষের ক্ষমতার বাইরে। এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর শাস্তিকে কোনো মানবিক শক্তি রুখতে পারে না। এই উপলব্ধি নমরুদের সভাসদদের মনে একটি নতুন ভয় তৈরি করল। তারা ভাবতে লাগলো যে আল্লাহ এত শক্তিশালী রাজাকে এইভাবে শাস্তি দিতে পারেন, সেই আল্লাহ কি সত্যিই একমাত্র সত্য উপাস্য? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি সত্যি কথাই বলেছিলেন? এই প্রশ্নগুলো তাদের মনে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু প্রকাশ্যে বলার সাহস ছিল না। সপ্তম সপ্তাহে এলো সবচেয়ে নাটকীয় দিন। নমরুদ সেদিন হঠাৎ তার সভাসদদের সবাইকে ডাকলো। সে কষ্ট করে উঠে বসলো। তার মুখে কখনো যন্ত্রণার ছাপ, কিন্তু সে চাইলেও একবার সবার সামনে কথা বলতে। সে ধীরে ধীরে বলল, আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে, আমি জানি এই যন্ত্রণা থেকে আমার মুক্তি নেই, কিন্তু আমি তোমাদের একটি কথা বলতে চাই। আমি আমার সারা জীবন ক্ষমতা ও অহংকারে কাটিয়েছি,
কিন্তু আজকে একটি মশা আমাকে পরাজিত করেছে। তোমরা এই শিক্ষাটা নিও। সভাসদরা অবাক হয়ে শুনল। এটা কি সেই নমরুদ যে সবসময় বলতো আমি খোদা? এটা কি সেই রাজা যে কখনো কোনো দুর্বলতা স্বীকার করত না, কিন্তু তারপরেও সে আল্লাহর নাম নিল না, তওবা করল না, শুধু বলল ক্ষমতার শেষ আছে? কিন্তু সেই ক্ষমতার উপরে যে আল্লাহ আছেন, সেই কথাটা তার মুখ থেকে বের হলো না, কারণ অহংকার তার শেষ মুহূর্তেও তাকে ছাড়েনি। আর এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। মানুষ যখন সারা জীবন অহংকারে কাটায়, তখন শেষ মুহূর্তেও সেই অহংকার থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। তাই আলেমরা বলেছেন, তওবা করতে হবে জীবন থাকতে। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করা বিপজ্জনক, কারণ শেষ মুহূর্তে হয়তো তওবা করার শক্তিই থাকে না। অষ্টম সপ্তাহে নমরুদের অবস্থা এতটাই খারাপ হলো যে সে আর কথা বলতে পারছে না, শুধু যন্ত্রণায় কাতরাচ্ছে আর চোখের ইশারায় আঘাত করতে বলছে। তার শরীর এখন এতটাই দুর্বল যে চোখ মেলে তাকাতেও কষ্ট হচ্ছে। খাবার খেতে পারছে না, পানি গিলতে পারছে না, শুধু অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। আর সেই বেঁচে থাকাটাও যেন একটি শাস্তি, কারণ প্রতিটি মুহূর্ত তার কাছে অসহনীয়, প্রতিটি নিঃশ্বাস তার কাছে কঠিন। আর এভাবেই 40তম দিনে পৌঁছে গেল সেই গণনা। 40তম দিনে নমরুদের শরীর সম্পূর্ণ ভেঙে পড়ল। মশাটি তার মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে গেছে, আর সেই মুহূর্তে নমরুদের চোখ বন্ধ হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজার জীবন শেষ হল একটি ক্ষুদ্র মশার কাছে পরাজিত হয়ে, আল্লাহর গজবের কাছে অসহায় হয়ে। আর সেই মুহূর্তে তার পুরো রাজত্ব, তার সমস্ত সম্পদ, তার বিশাল সেনাবাহিনী সব অর্থহীন হয়ে গেল। কারণ মৃত্যুর সামনে সবই সমান। রাজা হোক বা ফকির হোক, মৃত্যুর কাছে সবার সমান পরিণতি। এবার আসুন আমরা নমরুদের মৃত্যুর পরের ঘটনাগুলো নিয়ে কথা বলি, কারণ নমরুদের গল্প শুধু তার মৃত্যুতেই শেষ হয়নি। তার মৃত্যুর পরেও অনেক কিছু ঘটেছিল, যা থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। নমরুদের মৃত্যুর সাথে সাথে তার বিশাল রাজত্বে একটি শূন্যতা তৈরি হলো। হাজার হাজার সৈনিক, লক্ষ লক্ষ প্রজা, বিশাল ধন সম্পদ, কিন্তু রাজা নেই। সেই রাজা নেই যে নিজেকে খোদা বলে দাবি করত। সেই রাজা নেই যার একটি নির্দেশে হাজার মানুষের মৃত্যু হতো। সেই রাজা নেই যাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে নিক্ষেপ করেছিল। আর সেই রাজার মৃত্যু হয়েছে একটি মশার কারণে, মাত্র একটি মশার কারণে। এই সংবাদ যখন রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়ল, তখন মানুষের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া হলো। একদল মানুষ ভয় পেল, কারণ তারা ভাবল এই রাজা চলে গেলে এখন কি হবে? এত বড় রাজ্য কি চালাবে? কে তাদের রক্ষা করবে? আর একদল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ এই রাজার অত্যাচার থেকে তারা মুক্তি পেল, এই জালিম শাসকের হাত থেকে তারা বাঁচল। আর এই দ্বিতীয় দলের মানুষগুলোর মধ্যেই অনেকেই তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করল সেই নবীর কথা, যাকে এই রাজা অগ্নিতে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ সেই আগুনকে শীতল করে দিয়েছিলেন। আর সেই রাজা আজকে একটি মশার কাছে পরাজিত হয়ে মরে গেছে। এরা দেখে অনেকের মনে আল্লাহর প্রতি বিশ্বাস আরও গভীর হলো। এবার আসুন একটু চিন্তা করি, নমরুদের সেই 40 দিন আসলে কি বার্তা দেয় আমাদের? কেন আল্লাহ এত দীর্ঘ সময় ধরে তাকে যন্ত্রণা দিলেন? সরাসরি মেরে দিলেন না কেন? এর উত্তর হলো, আল্লাহ চেয়েছিলেন মানুষ দেখুক, আল্লাহ চেয়েছিলেন পৃথিবীবাসী বুঝুক অহংকারের পরিণতি কি, ক্ষমতার গর্বের পরিণতি কি, আল্লাহকে অস্বীকার করার পরিণতি কি। যদি নমরুদ হঠাৎ মরে যেত, তাহলে মানুষ হয়তো সেটাকে স্বাভাবিক মৃত্যু মনে করত, কিন্তু 40 দিন ধরে একটি মশার কাছে কাতরাতে কাতরাতে মরা, এই দৃশ্য মানুষ ভুলতে পারবে না। এই ঘটনা মানুষের মনে গেঁথে যাবে, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এই গল্প বলবে, আর প্রতিটি গল্পের সাথে মনে করিয়ে দেবে, আল্লাহর সামনে কেউ বড় নয়, আল্লাহর সামনে কোনো ক্ষমতাই চিরকাল টিকে থাকে না। এটাই আল্লাহর হিকমত, এটাই আল্লাহর পরিকল্পনার গভীরতা। তিনি শুধু শাস্তি দেন না, তিনি সেই শাস্তিকে মানব জাতির জন্য শিক্ষার পরিণত করেন, যাতে পরবর্তী প্রজন্ম সেই ভুল না করে, যাতে পরবর্তী মানুষরা অহংকার থেকে বিরত থাকে। এবার আসুন কথা বলি নমরুদের রাজ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রভাব নিয়ে।
নমরুদের মৃত্যুর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কাজ আরও শক্তিশালী হয়ে উঠেছিল, কারণ মানুষ এখন নিজের চোখে দেখেছে আল্লাহর শক্তি কতটা বিশাল। নমরুদের মতো শক্তিশালী রাজাকে আল্লাহ একটি মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনা দেখার পরে অনেক মানুষের অন্তরে ঈমানের আলো জ্বলে উঠেছিল। অনেক মানুষ যারা আগে আল্লাহকে বিশ্বাস করত না, তারা এই ঘটনার পরে ভাবতে শুরু করেছিল। অনেক মানুষ যারা শুধু নমরুদের ভয়ে তাওহীদের কথা মুখ খুলে বলতে পারত না, তারা এখন সাহসী হয়ে উঠেছিল, কারণ যাকে তারা ভয় পেত সে আর নেই। আর এটাই আল্লাহর পরিকল্পনার আরেকটি দিক। আল্লাহ শুধু একজন জালিমকে ধ্বংস করেননি, একই সাথে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের পথ পরিষ্কার করে দিয়েছিলেন, জুলমের পর্দা সরিয়ে দিয়েছিলেন, আর সত্যের আলো ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবার আসুন নমরুদের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে কথা বলি, কারণ এই গল্প শুধু একটি ঐতিহাসিক গল্প নয়, এই গল্প একটি চিরন্তন সতর্কবার্তা প্রতিটি যুগের মানুষের জন্য, প্রতিটি সময়ের শাসকের জন্য, প্রতিটি ক্ষমতাবান মানুষের জন্য, আর প্রতিটি সাধারণ মানুষের জন্যও। কারণ নমরুদের মধ্যে যে অহংকার ছিল, সেই অহংকারের বীজ প্রতিটি মানুষের মনেই আছে, ছোট আকারে হলেও আছে। আর সেই বীজ যদি বড় হতে দেওয়া হয়, তাহলে পরিণতি একদিন নমরুদের মতোই হতে পারে। আসুন প্রথমে কথা বলি আজকের পৃথিবীতে নমরুদের উত্তরসূরিদের কথা। নমরুদ একা ছিল না, পৃথিবীর ইতিহাসে এমন অনেক শাসক এসেছে যারা নমরুদের পথ অনুসরণ করেছে, নিজেদের ক্ষমতাকে সীমাহীন মনে করেছে, আল্লাহর নির্দেশকে উপেক্ষা বলেছে, মানুষের উপর অত্যাচার করেছে। আর প্রতিটি ক্ষেত্রেই একটি কথা সত্য হয়েছে, জুলম কখনো টিকে থাকে না। ফেরাউন ছিল, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, সমুদ্রে ডুবে মারা গেছে। হেকলা ছিল, নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করেছিল, আত্মহত্যা করেছে। অযথা আমি হিটলারের কথা জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, শেষে নিজেই পরাজিত হয়ে মৃত্যুবরণ করেছে। স্ট্যালিন ছিল, পোল বট ছিল, মুসোলিনি ছিল। প্রতিটি জালিম শাসক, প্রতিটি অহংকারী রাজা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে, কারণ আল্লাহর নিয়ম অপরিবর্তনীয়। জুলুম করলে শাস্তি আসবেই, অহংকার করলে পতন আসবেই। আর এই নিয়ম 1000 বছর আগেও সত্য ছিল, আজকেও সত্য, আর কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। এবার আসুন কথা বলি নমরুদের গল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে, যা অনেকেই উপেক্ষা করেন। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করেছিলেন, তখন একটি অত্যন্ত চিন্তা উদ্দীপক কথোপকথন হয়েছিল। আল্লাহ সেই কথোপকথন কোরআনে সংরক্ষণ করে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ জীবন দেন ও মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও জীবন দিই ও মৃত্যু দিই। তারপর সে দুজন বন্দীকে আনলো, একজনকে মেরে ফেলল, আরেকজনকে ছেড়ে দিল। বলল, দেখো, আমিও জীবন দিই ও মৃত্যু দিই। এই কথাটা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু থামলেন। তারপর বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে উদয় করাও। এই কথাটা শুনে নমরুদ থমকে গেল, কারণ এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই, এই কাজ করার ক্ষমতা তার নেই। আর সেই মুহূর্তে নমরুদ কি করল? আল্লাহ বলেছেন, নমরুদ হতবুদ্ধি হয়ে গেল, সেই কিছু বলতে পারল না, কারণ সত্যের সামনে মিথ্যা টিকতে পারে না। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির সামনে নমরুদের সমস্ত অহংকার মুহূর্তের জন্য গলে গিয়েছিল। কিন্তু তারপরও সে তওবা করেনি, কারণ অহংকার তাকে আটকে রেখেছিল। আর এই ঘটনাটা থেকে আমরা বুঝতে পারি যে সত্য কখনো পরাজিত হয় না। সত্যের যুক্তি সব সময় মিথ্যার যুক্তিকে পরাজিত করে। আর এই সত্যের পথেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, আর সেই পথই আজকে আমাদের পথ। এবার আসুন কথা বলি আজকের আমাদের জীবনে নমরুদের গল্পের প্রাসঙ্গিকতা নিয়ে। আপনি হয়তো ভাবছেন, আমি তো নমরুদের মতো রাজা নই, আমি তো নিজেকে খোদা বলে দাবি করি না, তাহলে এই গল্প আমার জন্য কতটা প্রাসঙ্গিক? উত্তর হলো অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ নমরুদের মতো বড় অহংকার না হলেও আমাদের মধ্যে ছোট ছোট অহংকার আছে। আমরা যখন মনে করি আমি অনেক শিক্ষিত, তাই আমার কথাই সঠিক। আমরা যখন মনে করি আমার অনেক টাকা আছে, তাই আমি যা চাই তাই করতে পারি। আমরা যখন মনে করি আমি অনেক ক্ষমতাশালী, তাই আমাকে কেউ কিছু করতে পারবে না। এই মানসিকতাগুলো ছোট আকারে হলেও নমরুদের মানসিকতার মতোই।
আর এই মানসিকতা থেকে বের হতে হলে প্রতিদিন নমরুদের গল্প মনে করতে হবে। মনে করতে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা একটি মশার কাছে পরাজিত হয়েছিল। তাহলে আমি কে, আমার শক্তি কতটুকু, আল্লাহর সামনে আমার মর্যাদা কতটুকু? এই প্রশ্নগুলো যদি প্রতিদিন নিজেকে করা যায়, তাহলে অহংকার কখনো বড় হতে পারে না, বিনয় কখনো কমে যায় না। আসুন এবার কথা বলি নমরুদের গল্পে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা নিয়ে। কারণ এই গল্পে শুধু নমরুদের পতনের কথা নেই, এই গল্পে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অসাধারণ সাহসের কথাও। তিনি একাকী ছিলেন, তার পরিবার ছিল না, তার সেনাবাহিনী ছিল না, তার ধনসম্পদ ছিল না, শুধু ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস। আর সেই বিশ্বাস নিয়ে তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজার সামনে দাঁড়িয়েছিলেন। ভয় পাননি, পালিয়ে যাননি, সত্যের কথা বলতে থেমে যাননি। আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজকের পৃথিবীতেও অনেক নমরুদ আছে, অনেক জালিম শাসক আছে, অনেক অত্যাচারী ক্ষমতাধর আছে, আর তাদের সামনে সত্যের কথা বলতে সাহস লাগে, ভয় কাটিয়ে উঠতে হয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গল্প আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলে কোনো ভয় নেই। আল্লাহ যদি সাথে থাকেন তাহলে আগুনও শীতল হয়ে যায়, আর মশাও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজাকে পরাজিত করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই দীর্ঘ আলোচনার একদম শেষে এসে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। নমরুদের গল্পটা মনে রাখবেন। যখনই মনে অহংকার আসবে, নমরুদের সেই 40 দিন কথা মনে করবেন। যখনই মনে হবে আমার ক্ষমতা আছে তাই আমি যা চাই করতে পারি, তখন মনে করবেন সেই মশাটির কথা, যে মশা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজাকে 40 দিন ধরে যন্ত্রণা দিয়ে শেষ করে দিয়েছিল। আর মনে রাখবেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরজা সব সময় খোলা আছে। নমরুদ সেই দরজা দিয়ে ঢুকতে পারেনি, অহংকার তাকে ঢুকতে দেয়নি, কিন্তু আমরা সেই দরজা দিয়ে ঢুকতে পারি। আমরা এখনই তওবা করতে পারি, আমরা এখনই আল্লাহর সামনে মাথা নত করতে পারি। আর সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় বিজয়। কারণ যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করে, সে পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত করে না। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে বাঁচান, আমাদের সকলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো সাহসী ও বিশ্বস্ত মুমিন হওয়ার তৌফিক দিন। আমাদের জীবনকে আল্লাহর রহমতে ভরিয়ে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলের আইকনে ক্লিক করুন, আর এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।